সকলে মহব্বতের সাথে নবীজির শানে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है पटके हुए खुर्शीद का पर्दा हो, बेसोद है पटके हुए खुर्शीद का पर्दा हो। दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगूदा हो, क्या मदरसा वालों की तगूदा हो। कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपनी ज़माने की इमामत, वो कोहना दिमाग अपने ज़माने के पैरों, वो कोहना दिमाग अपने ज़माने के पैरों। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার 3 দিন ব্যাপী বার্ষিক ইজতেমার প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে আমার কথা বলতে অনেক লজ্জা করতেছে, অনেক ভয় কাজ করতেছে, কারণ এটা একটা মাকবুল ময়দান,
এই চেয়ার, এটা একটা মাকবুল চেয়ার। এই চেয়ারে আসলে আমাদের মতো ব্যক্তিদের বসার মতো যোগ্যতা নেই। এই চেয়ারে বসে গিয়েছেন খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারে বসে গিয়েছেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারে বসে গিয়েছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারে এরকম বড় বড় বুজুর্গরা বসে গিয়েছেন, এখন তারা নাই। তাদের অবর্তমানে আমাদের মতো অযোগ্যদের বসতে হয়। এজন্য দিলে বড় ভয় কাজ করে যে আল্লাহ যে আমানত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যে আমানতের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, তাদের অবর্তমানে যে কাজগুলো আমাদের করতে হবে, এই কারণে না জানি আবার আদালতের কাঠ গড়ায় ধরা খেয়ে যায়। এই জন্য ভয় লাগে, আসলেই ভয় লাগে। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে নূরান্বিত করে দেন। তার এই বাগানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ তার আওলাদদেরকে আল্লাহ অনেক অনেক দীর্ঘ হায়াত দান করেন। তাদের ছায়া আমাদের সকলের উপর দীর্ঘায়িত করেন। সকলেই বলি আমিন। আমি নালায়েক নাচিস, কথা বলার যোগ্যতা আমার নাই। এখানে অনেক বড় বড় শাইখুল হাদিসরা বসা, শুধু মাটির টানে, শুধু আল্লাহওয়ালার টানে, মাদ্রাসা রেখে, সব কিছু রেখে, পরিবার রেখে এখানে ছুটে এসেছে। তাদেরকে বসায় দিলে ঘন্টার পর ঘন্টা হাদিসের তাকরীর করতে পারবে, ঘন্টার পর ঘন্টা তাফসীর করতে পারবে। তাদের সামনে কথা বলার কোনোই অবস্থা নেই। তারপরেও আল আমরু ফাওকাল আদাব, বড়দের আদেশ পালন করতে হয় বিধায় অযোগ্য হওয়ার পরেও কিছু কথা বলবো। তাবলীগ জামাতে একজন অযোগ্যকে আমির সাহেব শিখায় দেয় ছয় উসুল, ও পারে না, তারপরেও পিছন দিয়ে আমির সাহেব শিখায় দেয়, বলে এটা বলো ওইটা বলো। ওই বয়ান ডাক্তার শোনে, ডক্টর শোনে, ও বয়ান পারে না, মাত্র আসছে তাবলীগে, আগে নামাজ পড়তো না, ওর কোনো ইলম নাই, মাত্র ধরে নিয়ে আসছে মসজিদে, আজকে ছয় উসুল মুখস্থ করে বয়ান শুরু করে দিছে। তার বয়ান ইঞ্জিনিয়ার শোনে, বড় শাইখুল হাদিস শোনে, বড় আল্লামা শোনে, বড় ফকিহ শোনে, শুনে ইখলাসের সাথে বলে, ইখলাসের সাথে শুনে। এজন্য হেদায়েতের নূর তীরের মতো দিলের মধ্যে বিদ্ধ হইতে থাকে। এজন্য যদিও আমি অযোগ্য, আল্লাহওয়ালাদের সাপোর্ট আছে, আল্লাহওয়ালারা পাঠাইছে বিদায় আমার মুরব্বীদের থেকে কিছু শিখানো বলি আপনাদের সামনে বলবো। এই কথাগুলো যেন আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নামে তো জোর করে বানানো লাগে কেন? এই ময়দানে জোর করে বলাইলে মানায় না। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় যায়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আচ্ছা আপনারা আমাকে বলেন না, আল্লাহর জিকির কি শুধু আমরাই করি না অন্যান্য মাখলুকরাও করে? আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু কার তাসবিহ হবে? তাহলে বোঝা গেল আল্লাহ তাসবিহ, আসমান আল্লাহর তাসবিহ হবে, কিন্তু আল্লাহ আসমানের তাসবিহের জবাব দেয় না। জমিন আল্লাহর জিকির করে, আল্লাহ জমিনের জিকির করেন না। পাহাড় আল্লাহর জিকির করে, আল্লাহ পাহাড়ের জিকির করেন না। নদী নালা আল্লাহর জিকির করে, আল্লাহ নদী নালার জিকির করে না। চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে, আল্লাহ চন্দ্র সূর্যের জিকির করে না। গ্রহ নক্ষত্র আল্লাহ জিকির করে, আল্লাহ গ্রহ নক্ষত্রের জিকির করে না। বৃক্ষরাজি আল্লাহ জিকির করে, আল্লাহ বৃক্ষরাজির জিকির করে না। কিন্তু আমার আদরের বান্দারা, তোরা আমার এত আদরের মাখলুক, তোরা যখন একবার আমি আল্লাহকে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাস, আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করি না। আমি আল্লাহ সাথে সাথে বান্দা তোর নামের জিকির করা আরম্ভ করে দে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই মুহূর্তে আমার জিকির করতেছেন কে? বলেন কে? তাহলে মজা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদানম দরিয়ালম अकीदानम दरियालम के ला माबूद इल्लाहू वला मस्जूद फिल कौनैन वला मौजूद इल्लाहू, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। নবীজি বলেন তুমি আল্লাহর জিকির একা একা করবা, আল্লাহ তোমার জিকির একা একা করবে। আর তুমি যখন ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ আরশে আযীমের সামনে কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে ওই কোটি কোটি ফেরেশতার সামনে ভরা মজলিসে আল্লাহ বান্দা তোমার নামের জিকির করা আরম্ভ করে দিবে। এই জন্য এই ধরনের মজলিসে বাঘ যেমন শিকারি ধরার জন্য উট বাইতে থাকে, আমরা উট বাইতে থাকবো, কখন যেন সুযোগ আইসা যায় আল্লাহর নামটা দিল খুলে বলবো, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে একটু চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখা বললেন, এই ময়দানে জোর করে বলানো মানায় না। ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আগামী 3 দিন যে কয়বার এমন জিকির করবেন ওই কয়বার এমন আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের মুখের আওয়াজকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমাদের ডাককে তুমি কবুল করে নাও। সবাই বলি আমিন। আল্লাহ কোরআনে বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই গুণে গুণী যারা, চিৎকার দিয়া বলেন কয় গুণে গুণী যারা? দুই গুণে গুণী যারা, আল্লাহ বলেন সম্মান পাবে তারা। 1 নম্বর গুণ আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ হলো ঈমান আনা। 2 নম্বর গুণ উতুল ইলমা। এটার তরজমা একটু পরে করতেছি, আগে বলেন 1 নম্বর গুণ কি করা? ঈমান আনা। হয় নাই, চিৎকার দিয়া বলেন 1 নম্বর গুণ কি করা? আলহামদুলিল্লাহ, আমার আগের হযরত বয়ান করে গিয়ে
দিয়েছেন আপনাদেরকে ঈমানের ব্যাপারে। এই জন্য আমি ঈমানের ব্যাপারে কোনো লম্বা চড়া তাফসীর করব না, ঈমানের ব্যাপারে লম্বা চড়া কথা বলবো না। তবে এতটুকু বলবো, আমরা ঈমান আনবো কেমনে, আমরা ঈমান আনবো কাদের মতো, আমাদের ঈমান আনার মেয়ার কারা, আমাদের মেয়ারে ঈমান কারা, আমাদের মেয়ারে হক কারা। বলে আমাদের ঈমান আনার মেয়ার, আমাদের ঈমান আনার মাপকাঠি সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা থাকে, এই সাহাবায়ে কেরামদেরকে যারা বিশুদ্ধার করে, সুযোগ পেলে ওদের জিহ্বা পর্যন্ত আমরা টেনে ছিঁড়ে ফেলবো। সাহাবায়ে কেরামদের বিরোধীদের সাথে আমাদের কোনো আপোষ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ যারা বর্তমানে সাহাবা বিদ্বেষী আছে, আল্লাহ তাদেরকে সাহাবীওয়ালা বানায় দাও। সবাই বলি আমিন। তুমি ঈমান আনবা, কাদের মতো ঈমান আনবা? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, অর্থাৎ আবু বকর যেমনি ঈমান আনছে, ওমর যেমনি ঈমান এনেছে। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत के तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरे नाम से इस्लाम रहेगा, उम्र तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया के मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के मुवस्सिल में तेरा नाम रहेगा, दुनिया के मुवस्सिल में तेरा नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাদের আমলের পরীক্ষা নিয়েছেন। পরীক্ষার ফলাফল আল্লাহ জানায় দিয়েছেন, পরীক্ষার পুরস্কার আল্লাহ জানায় দিয়েছেন। এক নম্বর ফলাফল লাহুম মাগফিরা, তাদের জন্য আমি আল্লাহ অগ্রিম ক্ষমা ঘোষণা করে দিলাম। সাহাবায়ে কেরামদের আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর এরপর আল্লাহ বলেন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রশংসা করতেছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা তাদের মতো ঈমান আনতে সমস্যা আছে? তাদের মতো যাদের প্রশংসা আল্লাহ করতেছেন, যাদের ঈমান আমলের প্রশংসা আল্লাহ করেন, তাদের মতো আমল করতে আমাদের সমস্যা আছে? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মেয়ারে হক সাহাবায়ে কেরাম। বলেন সাহাবায়ে কেরাম আমাদের মেয়ারে হক। বলেন না, বলেন বলেন। সাহাবায়ে কেরাম আমাদের কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা ঈমান আনবো কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। এরপর আল্লাহ বলতেছেন 2 নম্বর গুণে গুণান্বিত হও। 2 নম্বর গুণ কি? উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ বলেন। ইলম প্রাপ্ত হতে হবে। জোরে বলেন কি প্রাপ্ত? 1 নম্বর গুণ ঈমান আনবা। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার, ঠিক না বেঠিক? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে?
ঈমান লাগবেই লাগবে। এটা হলো প্রধান শর্ত জান্নাতের জন্য, এটা হলো সম্মানী হওয়ার জন্য প্রধান শর্ত। 2 নম্বর শর্ত হলো আল্লাহ বলেন উতুল ইলমা, তোমরা ইলম প্রাপ্ত হও। ইলমের বরকতে আমি আল্লাহ, আলেম হওয়ার বরকতে আমি আল্লাহ তোমাদের শান, তোমাদের মান, তোমাদের মাকাম, তোমাদের আজমত, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কয় গুণে গুণী হইতে বলছেন? 1 নম্বর গুণ ঈমান আনা। জোরে বলেন 1 নম্বর গুণ কি করা? এটা লাগবেই লাগবে। 2 নম্বর গুণ ইলম অর্জন করা। হুজুর আমাদের তো মাদ্রাসায় পড়ার বয়স নাই। হযরত আমরা তো বড় হয়ে গেছি, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের তো মাদ্রাসায় পড়ার অবস্থা নাই। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য 2 নম্বর গুণ অর্জন করার দরকার নাই, তবে 2টা নিয়তে আজকের বয়ান শুনবো। সামনে যে তাফসীরটা করব, সামনে যে ব্যাখ্যাটা করব, 2টা নিয়তে আমরা শুনবো। 1 নম্বর নিয়ত, নিজেরা আলেম হতে পারি নাই তো কি হইছে, আলেমদের কথা মোতাবেক চলবো। 2 নম্বর নিয়ত, আমার পরবর্তী প্রজন্মকে আলেম বানাবো। সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ইলম অর্জন করলে আমি আল্লাহ সম্মান বাড়ায় দিব। কেমনে সম্মান বাড়াবে? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মানুষ। জোরে বলেন আমাদেরকে আল্লাহ কি বানিয়েছেন? মানুষ হিসাবে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়েছেন। প্রধান সম্মান মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ বাড়িয়েছেন ইলমের কারণে। কিসের কারণে? ইলমের মাধ্যমে মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। চলেন একটু ইতিহাস শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বানান নাই, আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ আমাদেরকে সম্মান দিতেছেন। আপনাকে যখন বানান নাই, আমাদেরকে যখন বানান নাই, আব্বাজান আদমকে যখন আল্লাহ বানান নাই, বানানোর আগে আল্লাহ আমাদেরকে সম্মানিত বানাইতেছেন। কেমনে কেমনে? আল্লাহ আমার আপনার জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, আল্লাহ নদী নালা বানিয়েছেন, আল্লাহ পাহাড় পর্বত বানিয়েছেন, আল্লাহ চন্দ্র সূর্য বানিয়েছেন, আল্লাহ রাত বানিয়েছেন, আল্লাহ দিন বানিয়েছেন। কেন বানিয়েছেন? কেন কেন? মায়ের গর্ভ থেকে সন্তান বের হয়, সন্তান বের হওয়ার আগে দেখবেন মা ছোট ছোট কাঁথা বানায়, ছোট্ট একটা মশারি বানায়, ছোট্ট একটা বালিশ বানায়। বড় ভাই যে জিজ্ঞাসা করে আম্মু এগুলা কার জন্য বানাও? এগুলা ব্যবহার করার মতো এখনো তো মানুষ দুনিয়াতে আসে নাই, এগুলা কার জন্য বানাও? আম্মু তখন বলে বাবা এগুলা তোমার ছোট ভাইয়ার জন্য বানাই। ও প্রশ্ন করে ছোট ভাইয়া তো এখনো আসে নাই, আপনি ছোট ভাইয়ার জন্য বানান কেন? আম্মু তখন বলে বাবা তোমার ছোট ভাইয়া আসে নাই তো কি হয়েছে, যেগুলো মুহূর্তে আইসা পড়তে পারে আমার কুটুম, আমার পরিজাত টুকরা, আমার প্রাণের মনি দুনিয়াতে আসলে যেন ওর কোনো কষ্ট না হয়, এই জন্য আমি ওর জন্য ছোট কথা বানায় রাখছি। দুনিয়াতে আসার পর ওর যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আমি ছোট্ট বালিশ বানায় রাখলাম। দুনিয়াতে আসার পর ওর যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আমি মশারি বানায় রাখছি। হ্যাঁ, মায়ের দয়া কেমন, তার চেয়ে কোটি গুণ বেশি দয়ালুকে। আওয়াজ হয় নাই? চিৎকার দিয়ে বলেন তার চেয়ে কোটি গুণ বেশি দয়ালুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় ও আমার বান্দারা, তোদেরকে আমি আল্লাহ দুনিয়াতে বানাবো। দুনিয়াতে বানানোর আগে আমি জানি তোর জন্য আসমান দরকার, আমি জানি তোর জন্য জমিন দরকার, আমি জানি তোর জন্য বৃষ্টি দরকার, আমি জানি তোর জন্য মেঘমালা দরকার, আমি জানি তোর জন্য বাগান দরকার, আমি জানি তোর জন্য নদী নালা দরকার, আমি জানি তোর জন্য অক্সিজেন দরকার, আমি জানি তোর জন্য রোদ দরকার, আমি জানি তোর জন্য রাত্রেবেলা, তোর জন্য রাত্রেবেলা ডিম লাইটের দরকার, চাঁদের দরকার। এগুলো সব আমি আল্লাহ তোরে বানানোর আগেই বানায় রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বানায় আমার আপনার খিদমতের জন্য। এই জন্যই তো কবি বলেন ইয়ে জমিন মেরে লিয়ে হ্যায় আসমান মেরে লিয়ে, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है हर समर मेरे लिए, बरकबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन
मेरे लिए हर गुलसिता मेरे लिए एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग वक्त खत्मत है इस सब कानो मका मेरे लिए वक्त खत्मत है इस सब कानो मका मेरे लिए क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার ও আমার বান্দারা তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস কিন্তু আমার আসমান তোর গোলামি করবে তুই আমার সাথে নাফরমানি করতে পারিস আমার জমিন তোর গোলামি করবে রাত তোর গোলামি করবে দিন তোর গোলামি করবে পাহাড় পর্বত তোর গোলামি করবে নদী নালা তোর গোলামি করবে চন্দ্র সূর্য তোর গোলামি করবে অক্সিজেন তোর গোলামি করবে বাতাস তোর গোলামি করবে ও আমার বান্দা দুনিয়াতে যা কিছু দেখোস আর যা কিছু দেখোস না সব সব আমি আল্লাহ তোদের গোলামির জন্য বানাইছি এবার বল না বান্দা তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ কার গোলামির জন্য বানাইছি আল্লাহ আমাদেরকে আমাদের বডিটা আল্লাহর গোলামিতে কাজে লাগানোর তৌফিক দান করেন আমিন মুহতারাম হাজিরিন তাহলে আল্লাহ আমাদের সম্মান বাড়াইতেছেন কেমনে একটু বুঝেন এই কথার শেষে বয়ান বুঝবেন পুরোটা না শুনলে বুঝবেন না আল্লাহ আমাদের সম্মান বাড়াইতেছেন আমাদেরকে এখনো বানান নাই আল্লাহ আমাদেরকে বানানোর আগেই আল্লাহ দুনিয়ার সব কিছু তৈরি করলেন একটা উদ্দেশ্যে কয়টা উদ্দেশ্যে আমার মাটির বানানো বান্দার খেদমত করবে সুবহানাল্লাহ বলেন তো এটা আমার জন্য সম্মানের না অসম্মানের তাহলে আল্লাহ আমাদেরকে বানানোর আগে সম্মান দিয়ে দিলেন একটা জোরে বলেন কয়টা এবার আল্লাহ আমাদেরকে আরো সম্মান দিবেন আমাদেরকে আল্লাহ ধাপে ধাপে সম্মানিত বানাইতেছেন চলেন সামনের দিকে আগাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্মান দেওয়ার পর এবার বিশাল বড় মিটিং এর ব্যবস্থা করলেন বিশাল বড় পরামর্শ সভার আয়োজন করলেন ওই পরামর্শ সভায় আল্লাহ ফেরেশতাদেরকে নিমন্ত্রণ করলেন ফেরেশতাদেরকে ডাক দিলেন ফেরেশতাদেরকে এবার আল্লাহ বলতেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون বিশাল পরামর্শ সভা কোটি 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 ফেরেশতা হাজির আল্লাহ এবার কোটি কোটি ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই তোমরা কি বলো ফেরেশতারা এবার জবাব দেয় ওই জবাব দেওয়ার আগে দুইটা এখানে সম্মান পাওয়া গেল এই দুইটা সম্মানের ব্যাখ্যা করি আচ্ছা আপনারা বলেন না আমাদেরকে বানানোর আগে আল্লাহ পরামর্শ করছেন কিনা কিন্তু আসমান বানাইলেন আল্লাহ কোন পরামর্শ করছেন আল্লাহ সাত আসমান বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ নদী নালা বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ 8 জান্নাত বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ 7 জাহান্নাম বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ আরশে আজিম বানাইছেন কোন পরামর্শ করেন নাই কিন্তু আমাদেরকে বানানোর সময় আল্লাহ পরামর্শ করলেন কেন আল্লাহর কি পরামর্শের কোন দরকার আছে আল্লাহ কি পরামর্শের মুখাপেক্ষী পরামর্শের মুখাপেক্ষী কারা যারা সিদ্ধান্তহীনতায় ভুগে ডাইনেরটা করলে ভালো হবে না বামেরটা করলে ভালো হবে তারা হলো পরামর্শের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ উনি তো পরামর্শের মুখাপেক্ষী না উনি ডাইনেরটা করলেও ভালোর জন্য করবেন বামেরটা করলেও ভালোর জন্য করবেন ও আমার বান্দারা জানোসনি আমি আল্লাহ কেন পরামর্শ করছি কারণ আমি আল্লাহর জন্য পরামর্শের ব্যবস্থা করি নাই আমি আল্লাহ পরামর্শের মুখাপেক্ষী না আমি আল্লাহ পরামর্শ ছাড়াও যেটা বানাবো ওইটাও ভালোর জন্য হবে পরামর্শ করেও যেটা বানাবো ওইটাও ভালোর জন্য হবে তারপরেও আমি আল্লাহ
পরামর্শ করছি। কেন কেন কেন? ফেরেশতাদের কাছে এই মেসেজ দেওয়ার জন্য, পুরা কুল কায়নাতের সমস্ত মাখলুকের কাছে এই মেসেজ দেওয়ার জন্য যে আমি এখন যেই বান্দাদেরকে বানাবো, এই বান্দারা কিন্তু তোমাদের মতো বান্দা না, এই গোলামেরা কিন্তু তোমাদের মতো গোলাম না, এই বান্দারা আমার স্পেশাল বান্দা, স্পেশাল দল, এই বান্দারা অনেক দামি হবে। ও বান্দা, সমস্ত মাখলুকের কাছে, বিশেষ করে ফেরেশতাদের কাছে তোমাদের শান, তোমাদের মান, তোমাদের মাকাম, তোমাদের আজমত, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা বুলন্দ করবার জন্য আমি আল্লাহ আলাদা ভাবে পরামর্শ সবার ব্যবস্থা করেছি। তাহলে বলেন, আল্লাহ আমাদেরকে বানাইলেন, বানানোর আগে পরামর্শের ব্যবস্থা করলেন কেন? আল্লাহর জন্য না আমাদের সম্মান বাড়ানোর জন্য? আল্লাহর পরামর্শের দরকার ছিল। আল্লাহ আমাদের সম্মান বাড়ানোর জন্য আল্লাহ পরামর্শের ব্যবস্থা করছেন। এবার ওই পরামর্শ সবাই আল্লাহ বলতেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এখানে খলিফা বইলা আল্লাহ আমাদেরকে আরো এক জাত সম্মান বাড়ায় দিলেন। আচ্ছা, আগে ছিল সম্মান কয়টা, এখন পাইলাম কয়টা? দুইটা। সেটা কি আমাদের জন্য পরামর্শের ব্যবস্থা করছেন? কয়টা পাইলাম? দুইটা। 3 নম্বর সম্মান আল্লাহ ফেরেশতাদের কাছে বলতে পারতেন, আমি জমিনে আমার বান্দা বানাবো। আল্লাহ ফেরেশতাদের কাছে বলতে পারতেন, আমি জমিনে আমার মাখলুক বানাবো। আল্লাহ ফেরেশতাদেরকে বলতে পারতেন, আমি জমিনে আমার গোলাম বানাবো। কিন্তু আল্লাহ এটা বলেন নাই, আমি জমিনে গোলাম বানাবো। আল্লাহ এটা বলেন নাই, আমি জমিনে আমার বান্দা বানাবো। আল্লাহ এটা বলেন নাই, আমি জমিনে মাখলুক বানাবো। আল্লাহ এটাও বলেন নাই, আমি জমিনে মানুষ বানাবো। আল্লাহ বললেন এমন একটা দামি শব্দ, যেই শব্দই প্রমাণ করে আমরা আল্লাহর অনেক কাছাকাছি বান্দা। আল্লাহ বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রতিনিধি কারা হয়? দূরের কেউ হয় না, কাছের কেউ হয়? জোরে বলেন, প্রতিনিধি দূরের কেউ হয় না, কাছের কেউ হয়? কাছের কেউ হয়। মনে করেন কোন এমপি সাহেবকে আপনারা দাওয়াত দিলেন, এমপি রাজনৈতিক সমাবেশে আসতে পারলো না, না আসলে ওনার প্রতিনিধি পাঠায়, তো প্রতিনিধি কি কাছের কেউ হয় না দূরের কেউ হয়? প্রতিনিধি হয় একেবারে কাছের। আল্লাহ আমাদেরকে কাছের বললেন, খলিফা বইলা বুঝাইয়া দিলেন, আমার এই বান্দারা আমার অনেক কাছে থাকবে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে মরণের পরে হাসরের ময়দান অতিক্রম হওয়ার পর আমাদেরকে যখন জান্নাতে ঢোকাবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, আর শাযীনের নিচে এতটা কাছে রাখবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, প্রত্যেকটা জান্নাতীর আল্লাহ 4টা করে দরজা থাকবে, 4টা করে দরজা দিবে। প্রত্যেকটা জান্নাতীর খাস কামরার ভিতরে আল্লাহ 4টা করে দরজা দিবেন। চিৎকার দিয়ে বলেন, কয়টা দরজা? এক একজন জান্নাতীকে আল্লাহ তার খাস কামরার ভিতরে 4টা দরজা দিবেন। এক দরজা দিয়ে সে জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীদেরকে দেখা জান্নাতে আসার নিয়ামত বুঝতে পারবে এবং আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবে। 2 নম্বর দরজা হলো, এই দরজা দিয়ে জান্নাতি হুরেরা আসবে, জান্নাতি বিবিরা আসবে, জান্নাতি চাকর চাকরানীরা আসবে। জান্নাতি হুর কয়জন হবে? বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বুখারীর নয়, তিরমিজি শরীফের মধ্যে নবীজি বলেন জান্নাতি হুর কমপক্ষে হবে 72 জন। আর বুখারী শরীফের মধ্যে আছে জান্নাতি হুর হবে 2 জন। আর তিরমিজির হাদিসের মধ্যে আছে জান্নাতি হুর হবে এক একজনের জন্য 72 জন। আর জান্নাতি চাকর চাকরানী কয়জন হবে? নবীজি বলেন আদনা আহলিল জান্নাতি আল্লাযী থামানুনা আলফা খাদিমিন। আল্লাহ আমাদের জন্য জান্নাতে কমপক্ষে এক একজনের সাথে কমপক্ষে 80,000 খাদেম দিয়া দিবে। এক একজনের সাথে কয় হাজার খাদেম? 80,000 এক একজনের সাথে। হুজুর, দুনিয়ার খাদেম যারা, দুনিয়ার চাকর চাকরানী যারা, দুনিয়ার কামলা যারা, এরা রোদ্রে কাজ করতে করতে চামড়া পুড়ে যায়, এদের চেহারার দিকে তেমন তাকাইতে মনে চায় না, রুচিতে জাগে না। জান্নাতি খাদেমদের চেহারা কেমন হবে কিনা, জান্নাতি কিশোর কিশোরীর চেহারা কেমন হবে কিনা, জান্নাতি বেলমানদের চেহারা কেমন হবে কিনা, আল্লাহ কোরআনে এটা ইঙ্গিত দেয়। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইদা রাআইতাহুম হাসিবতাহুম লু'লুআম মানসুরা। না না না,
জান্নাতি খাদেমদের বয়সটা কেমন হবে আল্লাহ জানায় দেয়। এরা চির কিশোর, বালেগ হওয়ার আগ মুহূর্তে বাচ্চাদের বয়স যেমন থাকবে, এদের অবস্থা এমন হবে, এরা কখনো বুড়া হবে না, এদের কখনো বার্ধক্য আসবে না। এরা আদি অনন্তকাল কিশোরী থাকবে। এদের চেহারার দিক তাকাইলে কেমন মনে হবে? কালো শ্যামলা। না না না, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এদের চেহারার দিক তাকাইলে মনে হবে ছড়ানো ছিটানো মণিমুক্তা চমকাইতেছে। এই ৮০,০০০ খাদেমদের জন্য একটা আলাদা দরজা থাকবে। ওই দরজা দিয়ে খাদেমরা ঢুকবে, আপনার কামরার ভিতরে জান্নাতি ফেরেশতারা ঢুকবে, আপনার অনুমতি নিয়ে ঢুকবে। কয়টা দরজা হইল? ২টা। ৩ নম্বর দরজা দিয়ে জান্নাতি বিবিরা ঢুকবে, আপনার অনুমতি নিয়ে ঢুকবে। ৪ নম্বর একটা দরজা থাকবে, এই দরজা দিয়ে কোনো অনুমতির দরকার নাই। ও আমার বান্দারা, যখন মনে চায় ওই দরজাটা খুইলা আমি আল্লাহর কাছে চলে আসবি। ঘন্টা পর ঘন্টা, যুগের পর যুগ, বছরের পর বছর আমি আল্লাহকে মন ভইরা দেখবি। তোদের কোনো অনুমতির দরকার নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ আমাদেরকে খলিফা বললেন, প্রতিনিধি বললেন। প্রতিনিধিদের দূরের কেউ হয় না, কাছের কেউ হয়। তো আল্লাহ আমাদেরকে এতটাই কাছে রাখবেন, এতটাই কাছে রাখবেন যে ফেরেশতারা আমাদের কাছে আসবে, অনুমতি নিয়ে আসবে। হুররা আমাদের কাছে আসবে, অনুমতি নিয়ে আসবে। চাকররা আমাদের কাছে আসবে, অনুমতি নিয়ে আসবে। পালক পালিকারা আমাদের কাছে আসবে, অনুমতি নিয়ে আসবে। আমরা আল্লাহর খলিফা, তো খলিফার জন্য আবার কিসের অনুমতি? আমরা আল্লাহর কাছের মানুষ, তো কাছের মানুষের জন্য আবার কিসের অনুমতি? আমরা আল্লাহর কাছের বন্ধু, তো কাছের বন্ধুদের জন্য আর কিসের অনুমতি? তাই কোনো অনুমতির দরকার নাই। যখন মনে চায় ওই দরজা খুইলা আমি আল্লাহর কাছে চলে আসবি, মন ভইরা জান্নাতে আমাকে দেখবি। তাহলে আল্লাহ আমাদেরকে খলিফা বইলা, আগে ছিল সম্মান 2টা, এখন প্রতিনিধি বইলা সম্মান বাড়ায় দিলেন কয়টা? 3টা। এবার 4 নম্বর সম্মান কেমনে হয়? ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি জমিনে তাদেরকে বানাবেন। ক্বালু আতাজালু ফিহা, আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে মান ইউফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু আদ-দিমা, যারা জমিনে রক্তপাত করবে। আল্লাহ আপনি কি তাদেরকে বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ইবাদতের জন্যই যদি তাদেরকে বানান, তাহলে আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপনের জন্য আছি, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনার জন্য আছি, আমরাই তো আপনার তাসবিহ বর্ণনার জন্য আছি। আল্লাহ ফেরেশতারা বলতেছেন, আল্লাহ মানুষ বানানোর কি দরকার? এখানে 3টা যুক্তি পেশ করছেন, জোরে বলেন কয়টা? 1 নম্বর যুক্তি, আল্লাহ আপনি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে রক্তপাত করবে, যারা জমিনে ফিতনা ফাসাদ করবে। 1 নম্বর যুক্তি, ফিতনা ফাসাদ করবে। 2 নম্বর যুক্তি, এরা জমিনের মধ্যে রক্তপাত করবে। 3 নম্বর যুক্তি, আপনি যদি তাদেরকে ইবাদতের জন্যই বানান, আমরাই তো আছি ইবাদতের জন্য, তাদেরকে বানানোর কি দরকার? কয়টা যুক্তি হইল? 3টা। এই 3টার জবাবে আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি এটা তোমরা জানো না, আমি আল্লাহ যেটা বুঝি এটা তোমরা বুঝো না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখানে এমন কি আছে, এখানে এমন কি আছে যেটা আল্লাহ বুঝেন, ফেরেশতারা বুঝেন না? এখানে এমন কি আছে যেটা আল্লাহ জানেন, ফেরেশতারা জানেন না? আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, আমি জানি আমার বান্দা গুনাহ করবে, আমি জানি আমার বান্দা ফিতনা ফাসাদ করবে, কিন্তু আপনারা এখানে খুব খেয়াল করে বুঝবেন, ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, গুনাহের যোগ্যতা দিবেন। ফেরেশতাদেরকে গুনাহের কোন যোগ্যতা দিবেন কিনা বলেন? গুনাহের কোন যোগ্যতা দেয় নাই। আল্লাহ ফেরেশতাদেরকে আমলের যোগ্যতা দিবেন। জোরে বলেন কিসের যোগ্যতা দিবেন? ফেরেশতাদেরকে আল্লাহ আমলের যোগ্যতা দিবেন। আমলের যোগ্যতা দেওয়ার পর আমলের প্রতি আকর্ষণ দিয়ে দিবেন। যোগ্যতা এক জিনিস, আকর্ষণ আরেক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে আমলের যোগ্যতাও দিবেন, আবার আমলের আকর্ষণও দিয়ে দিবেন। আচ্ছা আপনারা আমাকে বলেন, যাদেরকে আমলের যোগ্যতাও দিবেন আবার আকর্ষণও দিয়ে দিবেন, তারা বললেও ইবাদত করবে কিনা, না বললেও ইবাদত করবে কিনা? এরা বললেও ইবাদত করবে, না বললেও ইবাদত করবে। এদেরকে বললেও করবে, না বললেও করবে। কিন্তু আল্লাহ যাদেরকে ইবাদতের যোগ্যতাও দিবেন আবার আমলের যোগ্যতাও দিবেন, এরা কারা? মানুষ। আল্লাহ আমাদেরকে ইবাদতের যোগ্যতাও দিবেন আবার আমলের যোগ্যতাও দিবেন, দুটোটা একসাথে দিয়া আল্লাহ আমাদেরকে আকর্ষণ দিবেন গুনাহের দিকে। আমাদের আকর্ষণ ইবাদতের দিকে, আমাদের আকর্ষণ হলো গুনাহের দিকে, ফেরেশতাদের আকর্ষণ ইবাদতের দিকে, আমাদের আকর্ষণ গুনাহের দিকে। আল্লাহ আমাদেরকে গুনাহের দিকে আকর্ষণ দেওয়ার পর এবার যদি কোনো বান্দা এই গুনাহকে না কইরা, গুনাহকে লাথি দিয়া এবার আমল করে, এটা বেশি আল্লাহর কাছে মজা লাগবে না যার আমলের যোগ্যতাও আছে, আমলের স্পৃহাও আছে, আমলের আকর্ষণ আছে, তার ইবাদত আল্লাহর কাছে বেশি মজা লাগবে? কোনটা? বুঝেন নাই মনে হয়। ফেরেশতাদেরকে যোগ্যতা দিচ্ছেন এক সাইডে, সেটা কি? আমলের যোগ্যতা, আবার আকর্ষণও দিচ্ছেন ওইটা। এখন তারা বললেও ইবাদত করবে, না বললেও করবে। তো তারা ইবাদত করবে এটা বেশি মজা লাগবে না যাদের গুনাহের যোগ্যতা আছে কিন্তু গুনাহ না করে ইবাদত করলে এটা বেশি মজা লাগবে? এই জন্য আল্লাহ বলেন, আরো ব্যাখ্যা আছে, আমি একটা বললাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমি জানি গুনাহ করবে। এরা ডান দিক থেকে গুনাহ করবে, বাম দিক থেকে গুনাহ করবে, পিছন থেকে গুনাহ করবে, সামনে থেকে গুনাহ করবে। গুনাহ কইরা আয়েশা যখন আমি মাওলার কাছে তওবা করবে, চোখের পানি ফেলাবে, আমি আল্লাহ ওইটা দেখে এত মজা পাবো, তোমাদের 1000 কোটি বছরের ইবাদত দেখাও এত মজা পাবো না। ফেরেশতাদের 1000 কোটি ইবাদতের চেয়েও, ফেরেশতাদের ইবাদতের চেয়েও আল্লাহ মানুষদের ইবাদতকে বেশি ভালোবাসেন। কেন? আমাদের গুনাহের যোগ্যতা আছে, এই জন্য আল্লাহ আমাদের পক্ষে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাহলে আপনারা আমাকে বলেন, ফেরেশতারা আমাদের পক্ষে বললেন না বিপক্ষে বললেন? ফেরেশতারা বিরুদ্ধে বললেন। এবার আল্লাহ আমাদের পক্ষে বললেন না বিপক্ষে বললেন? আল্লাহ আমাদের পক্ষে বললেন। তাহলে আল্লাহ আমাদের পক্ষে বইলা আমাদের সম্মান আরেকটা বাড়ায় দিলেন না কমায় দিলেন? আগে ছিল 3টা সম্মান, এখন পেয়ে গেলাম কয়টা সম্মান? 4টা সম্মান দেওয়ার পর এবার আল্লাহ আরো সম্মান বাড়াইবে। ফেরেশতারা প্রশ্ন করতেছে, আল্লাহ আপনি মানুষদেরকে বানাইবেন কি দিয়া? আপনি দামি বান্দা, মানুষদেরকে বানাইবেন স্বর্ণ দিয়া নাকি রূপা দিয়া নাকি হীরা দিয়া? কারণ দামি বান্দাদেরকে অবশ্যই আপনি দামি জিনিস দিয়া বানাবেন। দামি বান্দাদেরকে যুক্তিতে বলে এটা, দামি বান্দাদেরকে আল্লাহ কি দিয়ে বানাবে বলেন না? দামি ধাতু দিয়ে বানাবে। আল্লাহ আপনি ফেরেশতাদের, আপনি মানুষদেরকে বানাবেন তো কি দিয়ে বানাইবেন? দামি ধাতুটা কোনটা? স্বর্ণ দিয়ে বানাইবেন না হীরা দিয়ে বানাইবেন না জওহরাত দিয়ে বানাইবেন না মণিমুক্তা দিয়ে বানাইবেন? আল্লাহ জানায়া দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষদেরকে মাটির সারাংশ দিয়ে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মাটি দিয়ে বানায়া সম্মান বাড়াইলেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মাটির সন্তানদেরকে সম্মানিত বানিয়েছি। আচ্ছা এখানে ছোট্ট একটা প্রশ্ন জাগে যে আমরা দামি বান্দা, তো দামি বান্দাদেরকে হীরা দিয়ে বানাইলেন না সম্মান বোঝানো হইতো, কিন্তু হীরা দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? স্বর্ণ দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? রূপা দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? প্রশ্ন জাগে কি জাগে না? আচ্ছা আপনারা আমাকে বলেন, বাহ্যিক ভাবে হীরার কেজির দাম বেশি না মাটির কেজির দাম বেশি? হীরার কেজির দাম বেশি। হীরার কেজি কোটি 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 টাকা, কিন্তু মাটির কেজি আটা নাও না। আল্লাহ এই হীরা দিয়ে না বানাইয়া আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন কেন? আপনার প্রশ্ন হইতে পারে, মাটি তো অসম্মানিত, মাটিকে আমরা পারাই, কিন্তু হীরা তো সম্মানিত। আল্লাহ আমাদেরকে হীরা দিয়ে বানাইলে সম্মান বোঝানো হইতো, কিন্তু মাটি দিয়ে বানাইয়া আল্লাহ এটা বললেন কেন যে মাটির সন্তানদেরকে সম্মানিত বানাইলাম? এটার জবাবটা দিব। তো এটার জবাব তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাকের আরশে আজিম আগে ছিল কোথায়?
বুখারী শরীফের হাদিস, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশ আযীম আগে ছিল পানির উপর। চিৎকার দিয়ে বলেন আল্লাহর আরশ আযীম আগে ছিল কোথায়? আল্লাহ পাকের আরশ আযীম আগে ছিল পানির উপর। আল্লাহ কোন এক কারণে এই পানির উপর থেকে আরশ আযীমকে দূরে নিয়ে গেলেন। কেন নিলেন এটা একটু পরে বলবো। আরশ আযীমকে আল্লাহ দূরে নিয়ে গেলেন। দূরে নিয়ে যাওয়ার পর এবার পানি কান্না আরম্ভ করছে। পানি কান্দে, আল্লাহ আগে তোমাকে দেখতাম এখন তোমাকে দেখি না, আল্লাহ আগে তোমাকে পাইতাম এখন তোমাকে পাই না। ও মওলা কারীম, আগে তোমার আরশকে দেখতে পারতাম এখন আর আরশকে দেখতে পারি না। আল্লাহ আপনি আরশে আযীমকে দূরে নিয়ে গেলেন, এখন আর আরশে আযীমকে পাই না। আল্লাহ কোথায় গেলে আপনার আরশকে পাবো? কে কাঁদতেছে বলেন না? কে কাঁদতেছে বলেন না? পানি কাঁদতেছে। তো পানি যখন কান্দে পানির জীবন আছে না নাই? দলিল দলিল ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দলিল এটা যে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের তাসবিহ, আসমান এবং জমিনের মাঝখানে যা যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ জপে। তার মানে বোঝা গেল এই পানিও আল্লাহ পাকের কি জপে বলেন না? তাসবিহ জপে। পানিও জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পানিও আল্লাহ পাকের জিকির করে। তো এই পানির উপর যখন আরশ ছিল, এই পানির থেকে আল্লাহ আরশকে দূরে নিয়ে গেলেন। পানি কান্না করাটা স্বাভাবিক না অস্বাভাবিক? আরে পানি কান্না করাটা স্বাভাবিক। আরে নবীজির জন্য কাঁদছেন মরা খেজুর গাছ, নবীজি মরা খেজুর গাছে রান দিয়ে খুতবা দিতেন। এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কাঠের মিম্বর বানায় দিব। তো অনুমতি দেওয়া হলো, কাঠের মিম্বর বানানো হয়। নবীজি মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে উঠা খুতবা দেওয়া যখন আরম্ভ করে, মরা খেজুর গাছ জীবন নাই, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় এই মরা খেজুর গাছ নবীজির বিরহে ছটফট করে শিশু বাচ্চার মতো কান্না আরম্ভ করে দেয়। তো মাখলুক নবীজিকে বেশি ভালোবাসে নাকি আল্লাহকে বেশি ভালোবাসে? ভালোবাসার স্তর এক নাম্বার কে? আল্লাহ, তারপরে না নবীজি। তো নবীজির জন্য যদি মাখলুক কান্দে, আল্লাহর জন্য কান্দবে না কেন? এই মরা খেজুর গাছ যদি নবীজির জন্য কাঁদতে পারে, এই সাগর আল্লাহর জন্য কাঁদবে না কেন? পানি আল্লাহর জন্য কাঁদা আরম্ভ করে, আল্লাহ আগে তোমাকে কাছে পাইতাম এখন আর তোমাকে কাছে পাই না, কই গো মাওলা কই তুমি? তোমাকে কাছে পাইতে চাই। আল্লাহ দেখলেন পানির অবস্থা খারাপ। আল্লাহ কয়, পানি আমি তোদেরকে সান্ত্বনা দিচ্ছি, আমি আল্লাহ দূরে চলে গেছি তো কি হয়েছে? আমার আরশে আযীমকে দূরে নিয়ে গেছি তো কি হয়েছে? আমি আরশে আযীম থেকে নূরের তাজাল্লি ফেললাম। এই নূরের তাজাল্লি তোর বুকের মধ্যে আসবে, তোর পেটের মধ্যে আসবে। এই নূরের তাজাল্লি পানির বুক পর্যন্ত আসবে। ও পানিরা, এই নূরের তাজাল্লিকে তোরা দেখবি, এই নূরের তাজাল্লিকে স্পর্শ করবি, এই নূরের তাজাল্লিকে তোরা চুমু দিবি। ওই চুমু দেখা, ওই চুমু দেখা, ওই নূরের তাজাল্লিকে দেখা আমি আল্লাহকে দেখা তৃষ্ণা নিবারণ করবি। আল্লাহ কাকে বলতেছেন বলেন না? পানিকে বলতেছেন। নূরের তাজাল্লিকে দেখা আমি আল্লাহকে দেখা তৃষ্ণা নিবারণ করবি। এবার আল্লাহ নূরের তাজাল্লি ফেললেন পানির উপর। নূরের তাজাল্লি কেমন বা এটা আমরা জানি না, এটা আসলে বোঝানো সম্ভব না, এটা জান্নাতে যায় দেখবো আল্লাহ নূরের তাজাল্লি কেমন। তো আল্লাহ নূরের তাজাল্লি যখন পানির উপরে পড়ে, পানির উপরে পড়ার পর চতুর্দিক থেকে পানি আসে নূরের তাজাল্লিকে দেখার জন্য। ডান দিক থেকে আইসা নূরের তাজাল্লিকে বাড়ি দেয়, বাম দিক থেকে আইসা নূরের তাজাল্লির সাথে ঘষা খায়, পিছন থেকে আইসা নূরের তাজাল্লির সাথে ঘষা খায়, সামনে থেকে আইসা নূরের তাজাল্লির সাথে ঘষা খায়। এই করতে করতে নূরের তাজাল্লির ঘষাটা, নূরের তাজাল্লির সাথে পানির ঘষাটা, এটা চুমুর মতো। এই চুমুটা আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহর কাছে এই চুমুটা এত ভালো লাগে। পানি একদিন তুই ওখানে থাকবি না, আমি আল্লাহ তোর সুন্নত তোর রীতিটাকে আমার বান্দা বান্দির মাধ্যমে জারি রাখবো। এটা আল্লাহ কেমনে জারি রাখছে? কুরআনুল কারীম পড়ি, চুমুর কোনো মাসআলা নাই। মদিনা শরীফ যাই, চুমুর কোনো মাসআলা নাই। নামাজ পড়ি, চুমুর কোনো মাসআলা নাই। দোয়া করি, চুমুর কোনো মাসআলা নাই। জিকির করি, চুমুর কোনো মাসআলা নাই। কিন্তু মক্কা শরীফে যখন যাই তখন হাজরে আসওয়াদকে চুমু দিতে হয়। কেন কেন কেন? ওই
জায়গায় সেই জায়গা, এই জায়গায় বাইতুল্লাহ বরাবর আল্লাহ নূরের তাজাল্লি ফেলছেন। ওই নূরের তাজাল্লিকে চতুর্দিক থেকে পানি এসে চুমু দিছিল, নূরের তাজাল্লির সাথে ঘর্ষণ হয়েছিল। মুহতারাম হাজিরিন, ওইটা আল্লাহ এত ভালো লাগছে আল্লাহর কাছে যে তার বান্দাবান্দির মাধ্যমে আল্লাহ চুমুর ব্যবস্থা করে রাখছে। এবার নূরের তাজাল্লি যখন বাড়ি খায়, বাড়ি খাইতে 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 একটা সময় এমন হয় পানি এসে তো পানি নিচ দিয়ে চলে যায়, উপরে ফেনা জমতে থাকে। জোরে বলেন, উপরে কি জমে? এই ফেনা জমতে জমতে বিশাল বিস্তৃত এলাকা নিয়ে ফেনা জমে যায়। আল্লাহ পাক এবার আদেশ করেন, এই পানি এক তালে এক যোগে একসাথে এই ফেনাকে চাপ দিবি। সাবধান, এক সাইডে কম আরেক সাইডে বেশি এমন যেন না হয়। এক তালে এক যোগে একসাথে চাপ দিবি। এক সাইডে কম চাপ, এক সাইডে বেশি চাপ, এমন হইলে ডিমের মতো হয়ে যাবে। আমি চাই ফেনাটা যেন গোল হয়। আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে পানিগুলা যখন চাপ দিছে, ওই গোলাকার এই ফেনাগুলা, ছোটা ছোটা ফেনাগুলা একটা জমাট বস্তুতে পরিণত হয়ে গেছে, গোলাকার বস্তুতে পরিণত হয়ে গেছে। ওইটার নামই হলো, ওই জমাট বস্তুর নামই হলো পৃথিবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই পৃথিবীর উপরের চামড়াকে আল্লাহ আদিম, উপরের চামড়া দিয়ে আল্লাহ আব্বা জানা আদমকে বানাইলেন। উপরের চামড়াকে বলা হয় আদিম, উপরের চামড়া দিয়ে আল্লাহ আব্বা জানা আদমকে বানাইলেন। এবার আসেন, আল্লাহ আমাদেরকে স্বর্ণ দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? হীরা দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? জওহরাত দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? রূপা দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? উত্তর হলো, হীরা আল্লাহ নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। রূপা আল্লাহ নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। মণিমুক্তা আল্লাহ নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। স্বর্ণ আল্লাহ নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। কিন্তু মাটি, এটা আল্লাহ নূরের তাজাল্লিকে চুমু দেওয়ার পরে তৈরি হয়েছে। এই মাটি আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে পানির ঘষা লাগার পরে তৈরি হয়েছে। এবার আপনারা বলেন না, আল্লাহর কাছে তাইলে হীরার দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। এই মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানায়া, আমাদেরকে সম্মানিত বানায় দিলেন। 5টা সম্মান পাওয়া গেলাম। আগে পাইছিলাম 4টা, এখন পাওয়া গেলাম কয়টা বলেন? 5টা সম্মান। 6 নম্বর সম্মান, ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি মানুষদেরকে রাখবেন কোন জায়গায়? দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়, ঠিক না ঠিক? দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। কুরআনুল কারীম দামি, তো কুরআনুল কারীম দামি, দামি জায়গায় রাখি। হ্যাঁ, স্বর্ণ দামি, এই জন্য মা বোনেরা স্বর্ণ রাখে কোথায়? বিশাল বড় আলমারি, আলমারির ভিতরে ডয়ার, ডয়ারের ভিতরে একটা সিন্দুক, সিন্দুকের ভিতরে আবার ডয়ার, ওই ডয়ারের ভিতরে যায় একটা ছোড়া পকেট, ছোড়া পকেটের ভিতরে মানি ব্যাগ, মানি ব্যাগের ভিতরে চকলেটের কাগজ, ওইটার ভিতরে যায় টিস্যু পেপার, আর ভিতরে যায় 2 আনার কানের দুল। ঠিক, স্বর্ণ দামি, এই জন্য দামি জায়গায় রাখে। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার এই বান্দারা নাকি অনেক দামি হবে, এই দামি বান্দাদেরকে রাখবেন কোন জায়গায়? আল্লাহ বলেন, কেন? আমি আমার দামি বান্দাদেরকে আমি সবচেয়ে দামি জায়গায় রাখবো। তাই সেই জায়গা কোনটা? আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে আমার আরশে আজিমের জায়গায় রাখবো। মানুষ নিজেকে নিজে চিনলে না, নিজেকে নিজে যদি চিন্তা, তুমি তোমার মাধ্যমে তোমার রবকে পেয়ে যাইতা। নিজের এত দামি দেহকে জাহান্নামের দিক নিক্ষেপ করতা না, নিজের এত দামি দেহকে দাড়ি কাইটা কাইটা জাহান্নামের দিকে ফেলাই দিতা না, করোনার পিছনে ঘুইরা ঘুইরা জাহান্নামের দিকে ফেলাই দিতা না, নিজের এত দামি দেহকে শুধু খায়া খায়া জাহান্নামের দিকে ঠেলা দিতা না। আল্লাহ আমাদেরকে আজকের বয়ানের মাধ্যমে নিজেদের দাম বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন? আমি আমার আদরের বান্দাদেরকে আমার আরশে আজিমের জায়গায় রাখবো। ফেরেশতারা বললেন, আল্লাহ আরশে আজিমের জায়গায় যদি আপনার বান্দাদেরকে রাখেন, তাহলে আপনার আরশকে কোথায় রাখবেন? আল্লাহ বলেন, কেন? আমার কি জায়গার অভাব আছে নাকি? আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য আরশে আজিমকে পানির উপর থেকে দূরে কোথাও নিয়ে যাব, আর ওই জায়গাটা, পানির উপরের জায়গাটা আমি আমার বান্দা বান্দির জন্য পৃথিবী হিসাবে তৈরি করে দিব। তাহলে বলেন, আমরা বর্তমানে যে জায়গায় আছি, এই জায়গাটা পানির উপরে কিনা? এই পৃথিবীটা পানির উপরে কিনা? এই পৃথিবীর জায়গায় আগে কি ছিল বলেন? আরশে আজিম ছিল।
ওই জায়গায় আরশ থাকার কারণে এই জায়গার দাম আল্লাহ বাড়ায় দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন, এতদিন আরশ নাই তাই বলে দাম কমে গেছে, এখানে আরশ নাই তাই বলে দাম কমে গেছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ পড়ছে কোন জায়গায়? মাকামে মাহমুদের উপর, মাকামে ইব্রাহিমের উপর পড়ছে। এই মাকামে ইব্রাহিমে হাজার হাজার বছর ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, তাই বলে মাকামে ইব্রাহিমের দাম কমে গেছে? দাম কমে নাই। ওই যে পারাদীসের উপরে যেমন দামি হইছে, হাজার হাজার বছর পরে আজও পর্যন্ত এরকম দামি আছে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের আরশে আজিম এই জায়গায় ছিল, এই জায়গায় এখন নাই, হাজার হাজার বছর ধরে নাই, লাখ লাখ বছর ধরে নাই, মনে করেন কোটি কোটি বছর ধরে নাই। তাই বলে কি এই জায়গার দাম কমে গেছে? না, আল্লাহর আরশে আজিম ছিল, এই জন্য এই জায়গার দাম সমস্ত জায়গার চেয়ে বেশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন, আরশের জায়গা। হুজুর তাহলে ওই যে দূরে যে আরশ নিয়ে গেল, ওইটার ব্যাপারে? হ্যাঁ, ওটার ব্যাপারে চিন্তার কারণ নেই। জান্নাতে গেলে আমরা ওই দূরের আরশের কাছে থাকবো, এটা হলো আগের আরশের কাছে, আর জান্নাতে যাওয়ার পরে যাব হলো বর্তমান আরশের কাছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে ছিল সম্মান 5টা, এখন পেয়ে গেলাম সম্মান কয়টা? 6টা। 7 নম্বর সম্মান, ফেরেশতারা যেন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আচ্ছা আমার না গলা ভাঙা, কথা বলতে কষ্ট হইতেছে, কিন্তু আপনাদের শুনতে কি কষ্ট হইতেছে? তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইলে নাই মজাই, আমি চাই না কেউ আমার দ্বারা বিরক্ত হোক, আপনারা বিরক্ত হইতেছে? তাহলে খুব মনোযোগ। আল্লাহু আকবার 7 নম্বর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিতেছেন। কেমনে? ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি সব কিছু বানাইছেন কোন দিয়া? وَإِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ। আল্লাহ আপনি সব কিছু বানাইছেন কোন দিয়া? আর জান্নাত বানাইছেন কোন বইলা? সাত জাহান্নাম বানাইছেন কোন বইলা? আরশে আজিম বানাইছেন কোন বইলা? জমিন আপনি বানাইছেন কোন বইলা? আসমান বানাইছেন কোন বইলা? আপনার আদরের মাখলুকদেরকে আপনি কি কোন বইলা বানাবেন কিনা? আল্লাহ বলেন না না না, আমি আমার আদরের মাখলুকদেরকে আমার কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা আমার সর্বোচ্চ প্রেম আর ভালোবাসা মিশায়া বানাবো। আগে ছিল সম্মান কয়টা? 6টা। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাত দিয়া বানাইলেন, সম্মান দিয়া দিলেন কয়টা? 7টা। 8 নম্বর সম্মান আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিলেন, পুরো বিশ্ববাসীর সামনে আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, শোনো শোনো শোনো, কসম 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 কসম, 4টা জিনিসের কসম করছেন। চিৎকার দিয়ে বলেন কয়টা জিনিসের কসম করছেন? 4টা জিনিসের কসম। কাইটা? আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, লাকাদ লাম লিতাকিদ কদ লিতাকিদ। তাহলে 4টা কসম, এটাও তাকিদ বোঝানোর জন্য, লামও তাকিদ বোঝানোর জন্য, কদও তাকিদ বোঝানোর জন্য, মোট 6টা তাকিদ দিয়া আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম, কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সম্মান দিতে 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 বড় বড় কয়টা সম্মান দিয়ে দিলেন? 8টা সম্মান দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন কয়টা সম্মান দিয়ে দিলেন? 8টা সম্মান দেওয়ার পর এবার আব্বাজান আদমের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পর আব্বাজান আদমকে আল্লাহ ডাক দিলেন। এখন যে কয় মিনিট কথা বলবো, 5-6 মিনিট, এই কথাগুলাই আমার পুরা বয়ান বুঝতে আপনাদের সুবিধা হবে। খুব মনোযোগ দেন, এই কথাগুলো আমার বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে ডাক দিলেন। ডাক দিয়ে আদমকে বললেন, আদম আমি আল্লাহ তোমাকে সম্মান দিতে 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 8টা সম্মান দিয়ে দিছি। ও আদম আমি আল্লাহর আরো মনে চাই তোমাকে সম্মানিত করতে, আরো মনে চাই তোমাকে সম্মান দিতে। ও আদম সম্মান দিতে 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 সবচেয়ে বড় সম্মান যেটা, ওইটা দিয়ে দিতে মনে চাইতেছে।
সম্মান বোঝানোর সবচেয়ে বড় প্রক্রিয়া যেটা, সম্মান বোঝানোর সবচেয়ে বড় পদ্ধতি যেটা, সেটা তোমাকে দিয়ে দিতে বলে চাইতেছে। আব্বাজান আদম বলে, আল্লাহ আপনি সম্মানের মালিক, আপনি মালিক হইয়া কিছুক্ষণের জন্য যদি আমাকে আপনি ওই সম্মানের অধিকারী বানান, তাহলে দোষ কি তো বানান। আল্লাহ বলেন, আদম তুমি বুঝো নাই আমি কোন সম্মান তোমাকে দিতে চাই। আব্বাজান আদম বলেন, আল্লাহ কোন সেই সম্মান? আল্লাহ বলেন, যেই সম্মানের উপরে কোন সম্মান বোঝানোর প্রক্রিয়া নাই, সেই সম্মানের নাম হলো সিজদা। সেই সম্মানের নাম কি বলো না? বলেন না, সেই সম্মানের নাম কি? সিজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম আমি তোমাকে সিজদার সম্মানটা কিছুক্ষণের জন্য দিতে চাইতেছি। আব্বাজান আদম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি সম্মানের মালিক, আপনি সিজদার মালিক, তো মালিক হয়ে কিছুক্ষণের জন্য যদি আমাকে দিতে চান তো দেন। আল্লাহ কয়, দিতে তো মনে চায়, তবে মুশকিল তো আরেক জায়গায়। কয় কি মুশকিল? যারা তোমাকে সিজদা দিবে ওনারাই তো গাল ফুলাইয়া বসে রয়েছে। মনে আসেনি? ফেরেশতারা আমাদের পক্ষে বলছিলেন না বিপক্ষে বলছিলেন? ফেরেশতারা বলছিলেন না আল্লাহ মানুষকে বানানোর দরকার নাই। আলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে? আল্লাহ আপনি কি তাদেরকে বানাবেন যারা রক্তপাত করবে? আসলে করি কিনা বলেন? করি, আসলে রক্তপাত করি। আল্লাহ আমরাই তো আপনাকে প্রশংসা জ্ঞাপনের জন্য